বন্ধুরা, আগামী পর্বে এমন এক চমকে ভরা ঘটনা দেখতে চলেছেন যা মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে অনুভব, লাজু এবং বনলতার সম্পর্কের সমীকরণ। এতদিন ধরে বুকের ভিতরে লুকিয়ে রাখা অনুভূতি অবশেষে প্রকাশ করতে চলেছে রাজু, কিন্তু তারা কেউই বুঝতে পারে না তাদের এই আবেগঘন মুহূর্তের একজন নীরব সাক্ষী শুরু থেকেই সেই ঘরেই লুকিয়েছিল। পূর্বের পর্বের শুরুতেই দেখা যায় অনুভবের ফোন পেয়ে তাড়াহুড়া করে ঘরের ভিতরে চলে আসে লাজু। চারদিকে একবার তাকিয়ে সে ধীরে ধীরে অনুভবের সামনে গিয়ে দাঁড়ায়। দুজনে কিছুক্ষণ চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল হাজারো না বলা কথা যেন চোখের ভাষাতে প্রকাশ পাচ্ছে। অনুভব মৃদু হেসে বলে, আজ আর কোনো অজুহাত নয়, শুধু একবার তোমার মুখ দেখে শুনতে চাই। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? লাজু কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে অনুভবের চোখের দিকে তাকিয়ে আবেগ ঘোরা কণ্ঠে বলে, হ্যাঁ অনুভব, আমি তোমাকে ভালোবাসি, অনেক আগেই ভালোবেসেছিলাম, শুধু বলতে পারিনি। এই কথাটা শোনা মাত্র অনুভবের মুখে ফুটে ওঠে এক অন্যরকম প্রশান্তের হাসি। সে ধীরে ধীরে লাজুর আরো কাছে এগিয়ে আসে। পরের মুহূর্তে অনুভব দু হাত বাড়িয়ে লাজুকে জড়িয়ে নেয়। লাজু আর কোনো বাধা না দিয়ে অনুভবের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে। এতদিনের অভিমান, ভুল বোঝাবুঝি আর না বলা অনুভূতিগুলো যেন এক মুহূর্তেই গলে যেতে শুরু করে। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে খুব হালকা একটি শব্দ ভেসে আসে, কিন্তু আবেগে ডুবে থাকা অনুভব আর লাজু কেউই সেই শব্দ খেয়াল করতে পারেনি। ক্যামেরা ধীরে ধীরে খাটের নিচের দিকে এগোতে দেখা যায় সেখানে নিঃশব্দে লুকিয়ে আছে বনলতা। সে শুরু থেকে পুরো ঘটনাটি দেখেছিল। লাজুর মুখে ভালোবাসা শব্দটি শোনার পর বনলতার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। কয়েক সেকেন্ড সে বিশ্বাসই করতে পারে না যা দেখছে তা সত্যি। তারপরে তার মুখে অভিব্যক্তি বদলে যায়, বিস্ময়ের জায়গায় নেমে আসে তীব্র রাগ, কষ্ট আর অভিমান। সে নিজের মনে বলতে থাকে, তাহলে এটাই ছিল আসল সত্য, আমার অজান্তে এত কিছু ঘটে গেল। রাগে তার হাত শক্ত হয়ে যায়, মনে হচ্ছিল আর এক মুহূর্ত সে খাটের নিচে লুকিয়ে থাকতে পারবে না। অন্যদিকে অনুভব তখনও লাজুর হাত ধরে বলে, আজ থেকে আর আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, আমি তোমাকে কখনো একা ছেড়ে যাবো না। লাজু হালকা এসে মাথা নাড়ে, কিন্তু তারা জানেই না ঠিক তাদের কয়েক হাত দূরে লুকিয়ে থাকা বনলতা এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছে যা মুহূর্তের মধ্যেই এই সুন্দর মুহূর্তটাকে ভয়ঙ্কর ঝড়ে পরিণত করতে পারে। এরপর কি করবে বনলতা? সে কি খাটের নিচ থেকে বেরিয়ে এসে সবার সামনে সত্যিটা প্রকাশ করে দেবে, নাকি চুপচাপ আরো বড় কোনো পরিকল্পনা করবে? জানতে হলে অপেক্ষা করুন দ্বিতীয় অংশের জন্য। পর্বের পরের দৃশ্যে দেখা যায় খাটের নিচে লুকিয়ে থাকা বনলতা আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। তার বুকের ভেতরে জমে থাকা অভিমান আর কষ্ট যেন একসঙ্গে বিস্ফোরিত হয়ে শুরু করে। এদিকে অনুভব আর রাজু তখনও নিজেদের আবেগের মুহূর্তে ডুবে আছে। অনুভব লাজুর হাত শক্ত করে ধরে নরম গলায় বলে, আজ তুমি আমার মনের সবচেয়ে বড় ইচ্ছাটা পূরণ করে দিলে। তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি জানো? রাজু হালকা হেসে উত্তর দেয়, আর দেরি করলে হয়তো কোনোদিনই বলতে পারতাম না। ঠিক তখনই খাটের নিচে হঠাৎ একটি শব্দ ভেসে আসে। রাজু আর অনুভব দুজনেই চমকে উঠে উপরের দিকে তাকায়। অনুভব ধীরে ধীরে খাটের দিকে এগিয়ে যায়, সে নিচে তাকাতেই অবাক হয়ে যায়। খাটের নিচ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে বনলতা। বনলতার চোখে তখন অশ্রু, কিন্তু সেই চোখের ভিতরে চলছে তীব্র রাগ। রাজু হতবাক হয়ে বলে, বনলতা তুমি এখানে? বনলতা তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আমি এখানেই ছিলাম, তোমাদের প্রতিটি কথা প্রতিটি মুহূর্ত আমি নিজের চোখে দেখেছি। এই কথা শুনে ঘরের পরিবেশ মুহূর্তের মধ্যেই ভারী হয়ে ওঠে। অনুভব শান্তভাবে কিছু বলতে চাইলে বনলতা তাকে থামিয়ে দিয়ে বলে, আর একটা কথাও বলবে না, এতদিন ধরে যা লুকিয়ে দেখেছিলে আজ সব নিজের চোখে দেখে ফেলেছি। লাজু বনলতার কাছে এগিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করে বিষয়টা তুমি যেভাবে ভাবছো আসলে, কিন্তু বনলতা তার কথাও শেষ করতে দেয় না। সে কাবা গলায় বলে, আমাকে আর কোনো ব্যাখ্যা দিতে হবে না, সত্যিটা আমি আমার চোখের সামনেই দেখেছি। কথাগুলো বলেই বনলতা ঘুরে দরজার দিকে হাঁটতে শুরু করে। লাজু দ্রুত তার হাত ধরে বলে, দয়া করে এভাবে চলে যেও না, আগে পুরো কথাটা শুনে যাও। কিন্তু বনলতা হাত ছাড়িয়ে নেয়, দরজার কাছে গিয়ে একবার পিছনে ফিরে অনুভবের দিকে তাকায়, তারপর বলে, আচ্ছা দেখলাম, তারপর আর আগের মতো কিছুই থাকবে না। খুব শিগগিরই তোমরা বুঝতে পারবে এই ঘটনার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। এই কথা বললেই বনলতা দরজা খুলে বেরিয়ে যায়। অনুভব আর লাজু দুজনে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। দুজনের মনেই তখন একটাই প্রশ্ন, বনলতা এখন কি করতে চলেছে। ঠিক তখনই করিডোরে বনলতার ফোন বেজে ওঠে। সে ফোনটা রিসিভ করতে ওপাশের কথা শুনে তার মুখে ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। সে নিচু স্বরে বলে, ঠিক আছে এবার আমিও আমার চাল চালবো। এমনকি পরিকল্পনা করলো বনলতা। কেন হঠাৎ তার মুখে সেই রহস্যময় হাসি? আর সেই পরিকল্পনা কি অনুভব আর লাজুর সম্পর্ককে আবারও ভেঙে দেবে? পর্বের শেষ দৃশ্যে দেখা যায় বনলতা ঘর থেকে বেরিয়ে গেলেও তার চোখের জল থামছিল না। করিডোরের এক কোণে দাঁড়িয়ে সে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বারবার তার কানে ভেসে আসে লাজুর সেই একটি কথা, আমি তোমাকে ভালোবাসি। এই কথাগুলো যেন বনলতার বুকের ভিতর তীব্র যন্ত্রণা তৈরি করে। এদিকে ঘরের ভিতরে অনুভব বুঝতে পারে পরিস্থিতি আরো জটিল হয়ে গিয়েছে। সে লাজুর দিকে তাকিয়ে বলে, আমাদের আর দেরি করা উচিত নয়, বনলতার সঙ্গে কথা বলে সব ভুল বোঝাবুঝি দূর করা হবে। লাজু মাথা নাড়লেও তার মন অশান্ত হয়ে থাকে। সে বলে, আমি চাই না আমার জন্য আর কেউ কষ্ট পাক। ঠিক তখনই বাইরে থেকে একটি জোরালো শব্দ ভেসে আসে। অনুভব আর লাজু দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে। দেখে বনলতা বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে এখনো অভিমান, কিন্তু কণ্ঠ
কণ্ঠ আগের চেয়ে অনেক শান্ত। সে ধীরে ধীরে অনুভবের দিকে তাকিয়ে বলে, আজ যা দেখেছি সেটা হয়তো কোনোদিন ভুলতে পারবো না, কিন্তু একটা কথা মনে রেখো, সত্যিটা একদিন সবাইকে বলতেই হবে। এই কথা বলে বনলতা একটি ছোট্ট খাম অনুভবের হাতে দিয়ে দেয়। অনুভব অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটার মধ্যে কি আছে? বনলতা শুধু রহস্যময় হাসি দিয়ে বলে, উত্তরটা তুমি নিজেই পেয়ে যাবে। কথাটা শেষ করে সে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। অনুভব কাঁপা হাতে খামটি খুলতে যায়। লাজু উৎকণ্ঠা নিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘরের সব আলো হঠাৎ নিভে যায়। চারপাশ অন্ধকারে ঢেকে যায়। অন্ধকারের মধ্যেই করিডোরের কারো পায়ের শব্দ শোনা যায়। অনুভব আর লাজু একে অপরের দিকে তাকায়। তাদের মনে হতে থাকে কেউ যেন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। আলো ফিরে আসার আগেই সেই অচেনা মানুষটিকে খামের ভিতরে এমন ছিল যা বনলতা নিজের হাত দিয়ে গেল। আর সেই রহস্য প্রকাশ পেল। অনুভব, লাজু ও বনলতার সম্পর্ক নতুন মোড় নেবে। এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্টে জানান আপনাদের মত, বনলতার খামের ভিতরে কি থাকতে পারে। আর এমন আরো নতুন আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।